12 বছর পর কুম্ভ মেলা হয়, মহাকুম্ভ। 4 বছর হয় পর পর, সেটা মহাকুম্ভ নয়। নাসিক, উজ্জয়িনী, এলাহাবাদ মানে প্রয়াগরাজ আর হরিদ্বার, এই 4টে জায়গায় মহাকুম্ভ মেলা হয় 144 বছর পর, মানে 12টা কুম্ভ অতিবাহিত হওয়ার পর। 12 12 144, তাহলে 12টা মহাকুম্ভ অতিবাহিত হবার পর একটা পূর্ণ কুম্ভ 144 বছর পর 2025 সালে আমরা বড় ভাগ্যবান, প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। হরিবল। যেখানে 40 থেকে 50 কোটি ভক্তবৃন্দের জন্য ব্যবস্থা রাখা হচ্ছে। অনুমান করা হচ্ছে 40 থেকে 50 কোটি ভক্তবৃন্দের সমাগম হবে, আরো বাড়বে, কমবে না। 100 কোটি ভক্তবৃন্দের আসা হবে, স্নান হবে, সেই ব্যবস্থা রাখা হয়েছে মহাকুম্ভে, প্রয়াগরাজে, এলাহাবাদে, গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে। 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, মানে এই পৌষ পূর্ণিমা থেকে একবারে শিবরাত্রি পর্যন্ত চলবে মহাকুম্ভ। বহু প্রতীক্ষার ফল। আমারও যাবার ইচ্ছা আছে মা, আপনারা আশীর্বাদ করবেন যেন আমারও যাত্রা সফল হয়। নিতাই গৌর হরিবল। তাহলে দেখুন, 6টি মহাস্নান আছে, 6টি মহাস্নান একবারে পূর্ণ, প্রত্যেকটা দিনই সুন্দর, তবে 6টি মহাস্নান খুব উল্লেখযোগ্য। প্রথম আপনারা জানেন দিনগুলোর মাহাত্ম্য। শুরু হচ্ছে যেদিন পৌষ পূর্ণিমা সেটি, তারপরের দিন মকর সংক্রান্তি। হরিবল। তাহলে পৌষ পূর্ণিমায় একটা স্নান, মকর সংক্রান্তির দিনে একটা স্নান, তারপরে মৌনী অমাবস্যায় একটা স্নান। হরিবল। কালী পুজো হয় না, মৌনী অমাবস্যায় একটা স্নান, তারপর সরস্বতীর আগমন দিন বসন্ত পঞ্চমী, সেই সময় একটা স্নান। হরিবল। আর শেষ স্নানটি হবে শিবরাত্রির দিন, মানে যে দিনটা শিবের জন্মদিন, আবার শিবায়ের বিবাহের দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একটু আগে আমি বললাম না যে অমৃত পাওয়া যায় এই স্থানে, তাই আপনারা এসে বসেছেন। অমৃতটা কি? কশ্যপ মুনির স্ত্রী কদ্রুর কাছে বিনতা, গরুর জননী, মানে ভগবান শ্রী হরির বাহন গরুর জননী মা বিনতা দাসী হয়েছিলেন। সতীন, সতীনের দাসী হয়ে আছে। বিনতাও কশ্যপ মুনির স্ত্রী, কদ্রুও কশ্যপ মুনির স্ত্রী, কিন্তু দাসী হয়ে আছে বিনতা কদ্রুর কাছে। গরুর মহারাজ জন্ম নিয়ে দেখলেন আমার মা আমার সৎ মায়ের কাছে দাসী হয়ে আছে। সৎ মায়ের কাছে গিয়ে বললেন, মা গো, মায়ের দাসিত্ব মুক্তির জন্য আমি সব করতে পারি, তুমি আমাকে বলো কি করতে হবে। বলে, তুমি যদি অমৃতের কলসি এনে দিতে পারো স্বর্গ থেকে, তাহলে তোমার মাকে আমি মুক্তি দেব। গরুর মহারাজ জিজ্ঞাসা করলেন সৎ মাকে যে আমি অমৃতের কলসি এনে দিলে কি করবে মা? তখন নাগ জননী কদ্রু, সাপেদের মায়ের নাম কি? মনসা না, কদ্রু। নাগ জননী কদ্রু বললেন, আমার সন্তান সাপেরা অমৃত পাবে, তাই তুমি অমৃত এনে দাও। গরুর পাখি চিন্তা করলেন মায়ের দাসিত্ব মুক্তি করতে হবে, অমৃতের কলসি আমি আনবো, তবে সাপেরা যাতে অমৃত খেতে না পায় সেই ব্যবস্থাটিও করব। ইন্দ্রদেবকে যুদ্ধে পরাস্ত করে শ্রীহরির বাহন গরুর মহারাজ অমৃতের কলসি আনলেন স্বর্গধাম থেকে মর্তধামে, এনে রাখলেন বৃন্দাবনে একটা কদম্ব বৃক্ষের ওপর। সেই কদম গাছে একটু অমৃত পড়লো, কদম গাছটা অমৃত পেয়ে 4 যুগে অমর হয়ে রইল। এখনো গিয়ে দর্শন করতে পারেন, শাস্ত্রীয় ব্যাখ্যা এটাই। এরপর গরুর পাখি অমৃতের কলসিটা বৃন্দাবনে কিছু ধারালো লম্বা লম্বা মানে ঘাস পাওয়া যেত, যাকে বলা হয় কুশ ঘাস তৎসময়ে। তা সেই লম্বা লম্বা ঘাসগুলো বিছিয়ে দিয়ে তার উপর অমৃতের কলসিটি নামিয়ে গরুর মহারাজ সৎ মা কদ্রুর কাছে গিয়ে বললেন, মা, তুমি আমার মা, তবে সৎ মা। আমার মা তো তোমার দাসী,
এই দেখো তুমি বলেছিলে অমৃতের কলসি আনলে আমার মাকে মুক্তি দেবে, দেখো আমি এনেছি, দাও আমার মাকে মুক্তি দাও। বলে বেশ, কথা যখন রেখেছো আজ থেকে গরুর তোমার মা দাসীবৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। সাপও মরল, লাঠিও ভাঙলো না, মায়ের দাসিত্ব থেকে মা মুক্তি লাভ করলো। এরপর সাপেরা যখন অমৃতের কলসি এনেছে দেখে অমৃত খাবার জন্য জিভ বের করে এলো। গরুর মহারাজ বলল যে ওরে সর্পকুল, বোধবুদ্ধি তো কিছু নাই, শুদ্ধ না হয়ে কি কেউ অমৃত পায়? যা স্নান করে আয়। সাপেরা স্নান করতে গেল, ঠিক এমন সময় গরুর পাখি ইশারা করে দিলেন আড়াল থেকে ইন্দ্রপুত্র জয়ন্তকে, যে যাও সাপেরা যদি অমৃত পায় তাহলে পৃথিবীতে বিষ ঢেলে ঢেলে পৃথিবীটাকে শেষ করে দেবে, কেউ আর বাঁচবে না। তাই সাপেরা অমৃত পেল না, তার আগে অমৃতের কলসিটা ইন্দ্রপুত্র জয়ন্ত নিয়ে চলে গেল। এই যে জয়ন্ত, ইন্দ্রপুত্র জয়ন্ত, যে ছিল অদৃশ্যমান, তাকে কেউ চোখে দেখতে পেত না। যেমন কামদেব অশরীরী, তেমন জয়ন্ত অশরীরী। সেই ইন্দ্রপুত্র জয়ন্ত অমৃতের কলসিটা নিয়ে যাবার সময় ভারতবর্ষের 4টি স্থানে, নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ আর হরিদ্বার, এই 4টে জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে বিশ্রাম নিয়ে তারপর স্বর্গযাত্রা করেছিল। যেহেতু এই 4টে জায়গায় অমৃতের কলসি নামানো হয়েছিল, তাই বিশেষ গ্রহের অবস্থান অনুযায়ী নির্ধারণ করা হয় কুম্ভের তারিখ। হরিবল। পূর্ণ তিথিতে, পূর্ণ লগ্নে ওইখানে মেলা হয়, মহাকুম্ভ মেলা, এই 4টি স্থানে। এবং লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্তের সমাগম হয়, যে অমৃতের কলসি ওখানে যখন নামানো হয়েছিল ওইখানে গিয়ে স্নান করলে নিশ্চয়ই অমরত্ব লাভ করা যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমি এতগুলো কথা বললাম শুধুমাত্র তথ্যটা আপনাদেরকে বলার জন্য। কি তথ্য? সাপেরা যখন স্নান করে এলো, সাপেরা অমৃত পেল কি না? কি পেল? অমৃত যেখানে নামানো ছিল মনে মনে ভাবলো যদি একটু অমৃত পড়েছে তো একটু লেহন করি, মানে চাটি, যদি অমৃত পাই। এই জীব দিয়ে লেহন করতে গিয়ে, চাটতে গিয়ে সাপেদের জিহ্বাগুলি 2 খণ্ডে বিভক্ত হলো, কাটা গেল, 2টো ভাগ হয়ে গেল। সেই থেকে দেখা যায় এখনো দেখবেন লক্ষ্য করে সাপেদের জিভটা 2টি খণ্ডে বিভক্ত। তা আসল কথা হলো যে সাপেরা অমৃত আছে মনে করে যে ঘাস চাটলো, অমৃত পেল কি? পেল না, তাদের জীব কাটলো, জ্বালা বাড়লো। ঠিক তদ্রূপ আমরাও যেখানে অমৃত আছে বলে যেটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি, সেই সংসারে কিন্তু অমৃত না। বিষয় যত চেটে যান, বিষয় প্রয়োজন, তবে মনে রাখতে হবে বিষয় সারা জীবন চেটে যায় কেন? বিষয়ে কিন্তু পরমানন্দ অমৃত নাই। আছে কোথায়? বিষয়ের মাঝে থেকে তুমি অমৃতের সন্ধান করো। আছে কোথায়? হরিনামামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃতম, সংকীর্তনামৃত। নিতাই গৌর হরি হরি গৌর। তাই তো অমৃতের স্থানে এসে অমৃত নেবার জন্য পাত্র পেতে বসতে হয়, পসরা সাজাতে হয়। হাটে বেচা কেনা করতে গেলে পসরা সাজিয়ে নিয়ে যেতে হয়। বড়াই বুড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, বড়াই বুড়ি তার অন্য কেউ নয়, আজকে মা যোগমায়া রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে দায়িত্ব। রাস্তা দিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথ দিয়ে, তা জটিলার ঘরে আছে রাধারানী, বাদিনীর ঘরে। হরি বল। একটা নাগিনী আর একটা বাঘিনী, বুঝতে পারছেন? একটা জটিলা আর একটা ননদ। কি নাম গো ননদের? কুটিলা। তা কুটিলা নামটা বলুন, এত হাসির কি আছে? ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। হরি বল। বলে বাবা কুটিলা থাকলে কি আর শান্তিতে হরিনাম শোনা হয়? কুটিলা কারা? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা।
এই যে ভজনের বাধা যা, সেটাই হচ্ছে কুটিলা। কিন্তু আবার বাধা না থাকলে ভজন এত সুন্দর হবে না। অন্ধকার না থাকলে আলোর মূল্য নাই, দুঃখ না থাকলে সুখের মূল্য নাই। সবকিছু প্রয়োজন। আপনি ঠাকুরের দেওয়া সুখটা নেবেন, দুঃখটাও নিতে হবে। হরি বল। সুখ দুঃখ দুটি ভাই, একজনকে নিলে আরেকজন আসে তার ঠাই, কিচ্ছু করার নাই। রাধে রাধে। জটিলার ঘরের পাশ দিয়ে যেতে যেতে ডাক দিচ্ছে, জটিলা, এই জটিলে, বলে জটিলে। বাবা বয়স হয়েছে কিন্তু গলার জোর কমেনি। গলার জোর কমলে খাবো কি? হ্যাঁ বলছি গলার জোর কমলে খাবো কি? গলার জোরেই তো খেতে পারে না। বাবা তোমার গলা ভালো থাক। হরি বল। কুটিলাকে ডেকে জটিলা বলছে, এই কুটিলে, এই ভর দুপুর বেলায় দেখতো কার এত বড় সাহস আমার নাম করে ডাকছে। হ্যাঁ, এত বড় সাহস কারণ নাই, আমি আয়ান ঘোষের মা, আমার নাম করে ডাকছে, দেখতো কে? কুটিলা মনে মনে করছে, ভর দুপুর বেলায় কে এলো রে, কি জানে, আমার ঘুমটা নষ্ট করে দিল। সবে বৌদি মানে রাধারানীর নামে নিন্দা করে বিছানায় এসে শুয়েছিল। এই শান্তিতে ঘুম হবে কি? মা বলছে দেখে আই। রাগে একবারে রাগে গজগজ করতে গিয়ে দরজাটা খুলে দেখছে সর্বনাশ। যাকে একবারে দেখতে পারে না সেই বড়াই বুড়ি এসেছে। মনে মনে ভাবছে, থুরথুরি ঘাটের মরা বুড়ি বলতেছে কেন ঘরকে আসে, মরেও না। এটা ভেতরের কথা, উপরে তো বলতে পারবে না। জটিলা জিজ্ঞাসা করছে, কে এসেছে রে? বলে কে আবার আসবে, পড়াই বুড়ি এসেছে। তা পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি, ঘরে আ। হরি বল। বলে এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে। বলছি এই সাউন্ডটার মনিটরে একটু ফিডব্যাক কম আসছে, একটু বাড়ান তো। এদেরগুলো যতটা আসছে আমারটা আসছে না। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদার্পণে হইল ভবনে কি কারণে, পদার্পণ হইল ভবনে কি কারণে। বাবারে কি সৌভাগ্য বড়িমা, বড়াই মা তুমি এসেছো। হ্যাঁ, কি কারণে এসেছো মা? বলে আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, অনেকদিন তো তোদের ঘরে যাইনি। হরি বল, হরি বল। অনেকদিন তো তোদের ঘরে আসা হয়নি, তা আজকে একটা শুভ দিন তো ওই জন্যই, বসো, আজকে একটা শুভ দিন তো ওই জন্যই তোদের বাড়িতে এসেছি। কি গন্ধ গো বাবারে, খুব গন্ধ গো। বাবারে গন্ধ, সর্বনাশ। কোথা থেকে আসছে গন্ধ? না আপনারা আবার অন্য কিছু ভাববেন না, এখানে নয়, গন্ধ ওখানে আসছে। জটিলার ঘরে ঢুকে নাকটা বন্ধ করে বলছে, আরে জটিলে তোর ঘর থেকে এত গন্ধ কেন? জটিলা বলছে, ও বুড়িমা তুমি অনেকদিন আসনি তো এই জন্য জানো না, আসলে আমরা না খুব বড় লোক হয়ে গেছি। বলে বড় লোক হয়েছিস, আহা হা, বাছা খুব ভালো কথা। তা বড় লোক হলে কারোর ঘর থেকে গন্ধ আসে নাকি? বলে না না, আসলে কি হয়েছে জানো, আমার ছেলে আয়ান মথুরায় বিরাট বড় পাথান করেছে। হ্যাঁ, বিরাট বড় পাথান করেছে। তা সেখানে কত গাভী, কত দুগ্ধ, কত আর খাবো, কত আর বিক্রি করব, মানে বেশি হলে যা হয় এখানে ওখানে পড়ে দুগ্ধজাত দ্রব্যগুলো নষ্ট হয়, ওই গন্ধটাই পাচ্ছ তুমি। বলে বাহ, তোদের ঘরে এসে দুটো জিনিস জানতে পারলাম, তোরা খুব বড় লোক হয়েছিস, ধনী হয়েছিস, আবার ধন অপচয় করতেও শিখেছিস। ধন অপচয় করিস না, মা লক্ষ্মী কৃপা সবসময় সবাইকে করে না। লক্ষ্মী তো চঞ্চলা,
ধনের মূল্য যদি কেউ না দেয়, ধনের সদ্গতি কেউ যদি না করাতে পারে, তাহলে মা লক্ষ্মী তার ঘরে ঠেকে না। রাধে রাধে। তা আমি বলি কি, আজকে দারুণ শুভ দিন। মথুরার রাজা কংস মহারাজের আত্মীয়রা এসেছে মথুরায়। কংস রাজা ঘোষণা করেছে আজকে মথুরার হাটে যে যা বিক্রি করতে আসবে প্রত্যেকের দ্রব্যের যা দাম তার থেকে 10 গুণ বেশি দাম মথুরার রাজা কংস দেবে। মানে দুধ যদি 40 টাকা বা 50 টাকা কিলো হয়, আজকে মথুরার হাটে দুধটা নিয়ে গেলে 500 টাকা কিলো পাওয়া যাবে। কি মা, হাট ব্যবসায়ীদের আনন্দ হবে না? আমরা তো গোয়ালা পাড়ার, গোয়ালা সুখ কিসে? যদি গরু ভালো থাকে, দুগ্ধজাত দ্রব্যগুলো ভালো বিক্রি হয়, এটাই তো আনন্দ। গোয়ালার সুখ আবার কিসে? বল। তা আমরা তো গোয়ালা পাড়ার, তাই মাথায় করে এই যে দুধ, দই, ঘি এগুলো বিক্রি করার জন্য আমি যাচ্ছি। তা আমি বলি কি, আমি একা কেন যাব? তোদের বাড়িতেও তো প্রচুর আছে দ্রব্য, তা তুইও মাথায় করে আমার সঙ্গে নিয়ে চল। বলে বড়াই মা, অনেকক্ষণ থেকে তুমি অনেক কিছু বললে, এবার একদম চুপ করো, আর কথা নয়, এবার চুপ করে যাও। কেন, আমি কিছু দোষ করলাম? বলে দোষ নয়, আমি কিনা আয়ান ঘোষের মা, আর আমি কিনা মাথায় করে দুধ, দই আর ঘি বিক্রি করতে যাব হাটে? আমার একটা সম্মান নাই? বলে বাবা, এটাতে আমার সম্মানের কি আছে রে? জাতি ব্যবসা কেউ কখনো ভুলে যায়? আজকে তোদের ঘরে এসে জানতে পারলাম রে, তোরা বড় লোক হয়েছিস, ধন অপচয় করতে শিখেছিস, আবার তোদের আত্মসম্মানটাও বড় টনটনে হয়েছে। ধনের অহংকার সবাই পাই না রে, চিরদিন কারো সমান নাহি যায়। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছিস? তার মতো দানবীর এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আর দ্বিতীয় কেউ ছিল না। বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র মুনিকে বললেন সব থেকে বড় দানবীর হচ্ছে হরিশ্চন্দ্র রাজা। বিশ্বামিত্র মুনি বলে অসম্ভব, দেবতারা দানী নয়, দেবতারা দাতা নয়, মুনি ঋষিরা দাতা নয়, একটা সামান্য মানুষ, একটা সাধারণ রাজা, সে কিনা দেবতাদের থেকে বড় দানী, বড় দাতা। দেখতে যাব আমি কত বড় দাতা। বিশ্বামিত্র মুনি এসে হরিশ্চন্দ্র রাজার কাছে দানে তার সর্বস্ব চেয়ে নিল। হরিশ্চন্দ্র রাজা বললেন আপনার কি চাই বলুন। বলে তোমার সর্বস্ব আমার চাই, দান করো। দান তো করে দিলেন সর্বস্ব, সবকিছু দান করে যখন বেরিয়ে যাচ্ছেন, বলে দান তো সর্বস্ব করে দিলে, এবার আমি যে ব্রাহ্মণ এসেছি তোমার দরজায়, আমার দক্ষিণা দাও। হরিশ্চন্দ্র রাজা দেখছেন আর তো কিছু নাই। হরিশ্চন্দ্র রাজা সেই দক্ষিণা জোগাড় করার জন্য নিজেকে একজনের দাস করে দিয়েছিল, নিজের স্ত্রীকে একজনের দাসী করে দিয়েছিল। সর্বস্ব পরিত্যাগ করে হরিশ্চন্দ্র রাজা যেদিন নদীর ঘাটে এসে দাঁড়ালো, স্ত্রী আর সন্তানের হাত ধরে, নৌকাতে নাবিক দাঁড়িয়ে আছে, সন্ধ্যাবেলা হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, হরিশ্চন্দ্র রাজা যেতে পারছে না ঘাটে। কি করুন দৃশ্য চিন্তা করুন মা। যার দরজায় এসে কেউ খালি হাতে ঘুরে যেত না, আজকে তার পকেটে 1 টাকা নাই যে নদী পার করার কড়ি হিসেবে দেবে নৌকার নাবিককে। তাই লজ্জায় যেতে পারছে না, নৌকার ঘাটে দাঁড়িয়ে আছে মাথা নামিয়ে। নৌকার নাবিক বলে উঠলেন, তুমি কে ভাই? তোমার কি ওই পারে যাবার ইচ্ছা নাই? দেখো বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি করে এসো, তোমার জন্য দাঁড়িয়ে আছে, এটা শেষ নাই। হরিশ্চন্দ্র রাজা কিছুক্ষণ মাথাটা তুলে 1 পা 2 পা করে এগিয়ে এসে নিজের মুখটা দেখালেন নাবিককে, আর বললেন, ওরে মাধব, আমাকে দেখে চিনতে পারছিস? আমি তোদের রাজা হরিশ্চন্দ্র রে। তুই সময়ে অসময়ে কতদিন কত কিছু চেয়েছিস, আমি সব দিয়েছি, কিন্তু আজকে আমি এত অসহায়, তোকে দেবার 2 টাকা করিও আমার নাই।
এখানে আশ্চর্যের কথা কি জানেন, হরিশ্চন্দ্র রাজাকে যে এই ঘাট থেকে ওই ঘাটে পার করবে তার নামও মাধব, আর আমাদেরকে যে এই ঘাট থেকে ওই ঘাটে নিয়ে যায় তার নামও মাধব। হরিশ্চন্দ্র রাজা বলে, মাধব রে, ওই দেখে পুবের বেলা গেল গৌরী, মাধব নাই রে আমার পারের করি রে, ও কি মাধব রে, দয়া করিয়া ভিড়াও নৌকা পারে। ও কি মাধব রে, দয়া কইরা ভিড়াও নৌকা পারে রে। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হইলাম আমি দিন ভিখারি রে। অহংকার করিস না, হরিশ্চন্দ্র রাজাকে ভিখারি হতে হয়েছিল, শুয়োর চড়াতে হয়েছিল। একমাত্র সন্তান মারা গেলে শ্মশানে দাহ করার কড়িটাও তার জোটে নাই। নিজে শ্মশান রক্ষী হয়েও নিজের পুত্রকে পোড়াবার কড়ি জোগাড় করতে পারে না, এমন অতবাগা হরিশ্চন্দ্র রাজা। তুই কি জানিস না, ধনের অহংকার কারোর শোভা পায় না রে, কারণ চিরদিন কারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, ভুল করেও কেউ অহংকার করবেন না মা, সর্বনাশ পেছনে অপেক্ষা করছে। অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কারো সমান নাহি যা। বড়ি মাগো, আমি আর দনের অহংকার করব না, কিন্তু আমার বয়স হয়েছে, আমি হাটে যাব কি করে? বলে তুই যেতে পারিস না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। বলে কুটিলা, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে, মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। হরি বল, রাধে। ও ভাই, বাবা, বাবু, বলছি আমার বেশি রিভাব লাগে না, একটু কমই করবে, আমার অসুবিধা হচ্ছে। হরি বল। একদিনে হাট ভেঙে দিয়ে চলে আসবে, তো তুই পারবি না, তোর মেয়ে পারবে না, তা তোর ঘরে আর কেউ নাই? তোর ছেলের বিয়ে দিয়েছিস, তোর ঘরে বৌমা নাই? বলে বৌমা, ওর কথা একদম বলো না, বৌমার স্বভাব ভালো নয়। এই বলছে বৌমার স্বভাব ভালো নয় কেন? বলে রাস্তা দিয়ে যখন যায় তখন এদিক ওদিক এদিক সেদিক করতে করতে যায়। বড়াই মা বলে, কই তোর বৌমাকে ডাকতে দেখি, কই বৌমা, ওই যে বৌমা,
লাল টুকটুকে সাদা দুধ। বাবা এ তো বৌমা নয়, এ তো বোমা। হ্যাঁ, বাবারে বাবারে। একদম সাদা দুধ। বৌমাকে সবাই একবার দেখুক। বাবা হ্যাঁ। বাবা বাবা বাবা, রংটা দেখো। খুব ভালো বৌমা করেছিস তো। হ্যাঁ, তা তোর বৌমাকে পাঠালে তুই বলছিস বৌমা এদিক ওদিক তাকায়। রাধে, আজ যদি মথুরা হাটে তোকে নিয়ে যাই, তুই কি এদিক ওদিক তাকাবি? রাধা রানী বলে বুড়িমা গো, বুড়িমা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, আমি এদিকে ওদিকে চাইবো না মা, শুধু আমি একই পানে চাইবো, আমি একই পানে চাইবো, আমি এদিকে ওদিকে চাইবো না মা, আমি একই প্রাণে চাইবো, এদিক ওদিক চাইবো না মা, আমি একই পানে চাইবো, আমি এদিক ওদিক চাইবো না। বুড়িমা গো, আমি সোজা পথেই যাব। সোজা পথে যেতে যেতে যদি কোথাও পাকা মেলে, পাকা মেলে, পাকা মেলে, পাকা মেলে, আমি সেইখানে দাঁড়াবো, আর আমি শুধু সেই পানে চাইবো, আমি সেই প্রাণে চাইবো, পথে যেতে যেথায় পাকা পাবো, আমি সেই প্রাণে চাইবো, যেতে যেতাই বাঁকা পাবো, সেই পানে চাইবো। চাইনি তাই ভেতরে এক কথা, বাইরে এক কথা। হরি বল। তাই রাধারানী আজ গোবিন্দ সেবায় যাবে বলে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজালো নিজের হাতে। এটা বাইরের সাজানো, যেটা সবাই দেখছে, আর ভজনের কথা জানে অন্তরের ভক্তরা। রাধারানী ভেতরে সাজালো দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের পসরা। রাধারানী তো যাচ্ছে পসরা সাজিয়ে গোবিন্দ সেবায়। আপনাদেরও যদি যাবার ইচ্ছা থাকে গোবিন্দ চরণে, তাহলে ঋণ মুক্ত হয়ে যেতে হয়। ভগবানকে আজকে সবাই দিয়ে, আমি বলেছি আজকে লীলার নাম দান। হরি বল। লীলার নাম দান। আজকে ভগবানকে দিতে পারলেই আজকে লীলা সার্থক। তাই আজকে সবাই আপনারাও রাধারানীর মতো পসরা সাজিয়ে নিন, থালাটা সাজিয়ে নিন গোবিন্দ চরণে দেবার জন্য। হরি বল। কি দিয়ে সাজাবেন? গাছের ফুল, সেটাও ঠাকুরের দেওয়া। নদীর জল, সেটাও তো ভগবানের। দোকানের মিষ্টি, সেটাও তো এই সংসারের, ভগবানের সৃষ্ট সংসারের ধন। যদি সাজাতে হয় তাহলে আসল জিনিস দিতে হয়, বাইরের জিনিস নয়, ভেতরের জিনিস। ভগবান আপনাকে যা দিয়েছে এই মন্দিরে, সেই মন্দিরের ধন দিতে হয়। পুষ্প যদি দিতে হয়, মন পুষ্প। চন্দন যদি দিতে হয়, ভক্তি চন্দন। আর গঙ্গা জল যদি দিতে হয়, তাহলে নয়ন গঙ্গা জল। ঠাকুরকে পসরা সাজিয়ে সবাই বলুন, যত ঋণের বোঝা মাথায় ছিল, সব ঋণের বোঝা থেকে যেন আমি মুক্তি পাই, ওই জন্য আজকে পসরা আমি সাজাই। ও গো পূজার থালা আছে আমার, ব্যথার সুতোগণ। ও গো পূজার থালায় আছে আমার, ব্যথার শত হে দেবতা রাখো সেথা তোমার পদ, ব্যথার শত
নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ আমি জেলেছি উচ্চ। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার। ব্যথার শত এর থেকে বড় প্রার্থনা আর কিছু হতে পারে? গোবিন্দ, তুমি আমাকে যত কষ্টই দাও না কেন, তুমি যতই কাঁদাও না কেন, কাঁদিয়ে কাঁদিয়ে চোখ দুটো যদি অন্ধ করে দাও, তাহলে আমি সেই চোখের জলেই তোমার জন্য মঙ্গলের ঘট সাজাবো। যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে আমি মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লও সে হাতে অর্ঘ্য সমর্পণ। ব্যথার নিতাই গৌর হরি বল হরি বল। পূজার থালায় আছে আমার। ব্যথার শত ব্যথার শত ওগো পূজার থালায় আছে আমার। ব্যথার শত হরি বল। দাদা একটু মনিটরটা একটু প্রেসার দিন না আমার এই ভোকালটাই। রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা নিয়ে যাচ্ছে গোবিন্দ সেবার জন্য। হরি বল। গোবিন্দ কাছে যাওয়াটা হচ্ছে সব থেকে আনন্দের কথা। কি মা, আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিই আমরা কষ্ট পাই, কিন্তু ভক্ত যখন বিদায় নেয় ভক্ত আনন্দ পায়। পার্থক্যটা কোথায়? আমরা ভাবি এরাই আমার আপন, আর ভক্ত ভাবে গোবিন্দই আমার আপন। তাই আপনের কাছে যাওয়াটা তো আনন্দেরই হয়। নিতাই গৌর হরি হরি বল। ভগবানকে আপন করলে এখান থেকে যাওয়াটাও, আসার পালা মিটে গেছে, যাওয়ার পালা বাকি আছে, যাওয়াটাও আনন্দের হয় যদি গোবিন্দকে কেউ আপন ভাবতে পারে তবে। হরি বল। রাধারানী যাচ্ছে গোবিন্দ ভজনের পথে। এখানে আমি বলছি কত সাধে বাড়াইছে পা। বাবা, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা। ভজন রাজ্যে পা বাড়ানো মানে খুব সাবধানে পা বাড়াতে হয়। মর্কট বৈরাগ্য। রাধে রাধে হরে কৃষ্ণ। মর্কট বৈরাগ্য। হরে কৃষ্ণ। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। বৈরাগ্য যদি সত্যিকারই কারোর ভেতর না আসে তাহলে তাকে বৈরাগী হতে নাই। কে? আমার ভেতরটা শুদ্ধ হয় নাই আর আমি সাধু হতে চলে গেলাম, তখন সাধুর নামটার কলঙ্ক হয়ে যাবে। তাই হয় না বাবা? জগতে হচ্ছে তো।
হচ্ছে না? রাধে রাধে। আমি যে কথাগুলো বলবো গুরু ঘরের কথা, মানে শিক্ষাগণের কথা, যারা সদ্গুরুর চরণাশ্রয় করেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন। মহাপ্রভুর কথা যে মর্কট বৈরাগ্য করো না। মর্কট মানে বানর। বানর, আপনি বাজার থেকে একটা বানর কিনে আনুন, আপনি তাকে কাজ শেখান, ট্রেনিং দিন, ঘর মোজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা সব করে দেবে, থলি ধরিয়ে দিলে বাজার এনে দেবে। কিন্তু কতদিন জানেন? যতদিন না সেই বানরটা পাঁচিলের ওপর লেজ তোলা একটা বানরই দেখবে ততদিন। যদি বানর বানরই দেখতে পায় তাহলে সব রইল নিতাই নিতাই। লেজটা তুলে পিছু পিছু দৌড়াবে। যার মধ্যে সংযম নাই সে যদি বৈরাগী হয় তাহলে কি অবস্থা হবে? বৈরাগী নামে কলঙ্ক হবে, সাধুর নামে কলঙ্ক হবে। হবে তো? এটাই বলছে রাধারানী যখন গোবিন্দ সেবায় যাচ্ছে, গোবিন্দ ভজনে যাচ্ছে, কত সাধে বাড়াইছে পা, কত সাবধানে। হরি বল। একটা সাধে মানে আদরে, একটা সাধে মানে সাবধানে। হরি বল। এই কথাটাই বলছি। রাধুনী হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুঁইবি তাই। পতঙ্গের চালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের রসা করবে, পটলের ঝোল করবে, মাঝে মাঝে ঝোলটা তুলবে, হাতাতে করে নিয়ে মুখে নেবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও। ওর দিতেই জীবন গেল, ওর আর পাওয়া কিছু হলো না, জানা কিছু হলো না। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটা সুন্দর থাকে। তাই মন্দিরটা যদি ভালো রাখতে হয়, ওই যে গুরু ঘরের বানিয়েছে না, কামকে নাচাও কামে এনেছো না। কামকে জয় করো তবে প্রেমের পথ পাবে। কাম যেখানে শেষ হচ্ছে, প্রেমের জন্ম সেখান থেকে। হরি বল। বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাব বন্ধন নষ্ট হয় না যে পবিত্র মিলনে। সেই পবিত্র মিলন হচ্ছে প্রেম। রাধে, সাবধান। রাধারানী তো সেই রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। যার কৃপায় কৃষ্ণ মদন মোহন। রাধে রাধে। এই জন্যই বলছি মা, যে সংযমী হতে হবে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারই নাম তো রাধা। পিতৃধন মাতৃধন বড় মূল্যবান ধন। এর থেকে মূল্যবান ধন শরীরে আর কিছু থাকতে পারে কি? সেটা ধ্বংস করার ধন নয়, সেটাকে ধরতে জানতে হয়, সেটাকে ধারণ করতে জানতে হয়। কোথায়? এই যে সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর, এখানেই গোলক বৃন্দাবন। নাসামূলে দিদন পদ্ম রূপ খঞ্জন আখি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 বিশ্বদরী হয়েছে প্রধান। এর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছতারে দেবে লোকে মানে। জানাবে কে? সদ্গুরু। ওই জন্য চরণাশ্রয় করুন। এগুলো শিক্ষার কথা বাবা। হরি বল। বটগাছ যত লম্বা হোক, যত মোটা হোক, যত চওড়া হোক, গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কেটে নষ্ট করে, ও বটগাছও পড়বে। তাই পড়ো না ভাই, পথ জানো। রাধুনী পাকা হলে সে যেমন মাপ জানে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে এই মন্দিরটা সুন্দর থাকে। স্ত্রী পুত্র সবকিছু প্রয়োজন, তবে সারা জীবন হাঁড়ি না শুইবি তাই। হাড়িতে মন থাকলে কিচ্ছু হয় না। চরণে দাও, তবে তোমার ভজনের পথে
বাড়াইছে পাগো ধনির ধনী কত সাধে বাড়াইছে পাগো ধনির উথলিছে ভাব সার এলাইছে কে শোভা উথলিছে ভাব হরি বল। এলাইছে না যাই ধনির পাগো ধনি ঢুলে 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 আপন প্রিয় সখী রঙ্গে ঢুলে 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 পড়ে আহা আপন প্রিয় সখী যাই কৃষ্ণ লীলা যাচ্ছে। এখানে একটা খুব সুন্দর কীর্তনের গান আছে। হরি বল। দাদার এই ভাবটা একটু কম করুন, আমার লাগবে না গো, অত বারবার বলছি তো, অস্বস্তি হচ্ছে আমার। হরে কৃষ্ণ। এই মনিটর সাউন্ড করুন, একটু প্রেসার দিন। জয় নিতাই। বেশি মশলা দিলে খাবার নষ্ট হয়ে যাবে, বেশি লাগবে না তো। জয় রাধে। রাধারানী যে যাচ্ছে, রাধারানীর অনুরাগের ওড়না, হরি বল, জয় নিতাই, অনুরাগের ওড়না মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাদেরকে বৈষ্ণব মহাজন কলম দিলেন, রাধা উর্হনি পরে এছে ভূয়ে ঘাম ছুয়াইছে ঘাম ছুয়াইছে রাধা উড়নি পড়ে এছে বলিয়ে কি অনুরাগ রে, কি অনুরাগ, অনুরাগের বালাই যায় এমন অনুরাগ, অনুরাগ নইলে কি গোবিন্দ, ও কখনো কি গোবিন্দ মেলে, ও মেলে গো রাধার উড়নি পড়ে এছে বলিয়ে কি অনুরাগ রে, অনুরাগিনীর উড়নি ভূমে লুটায় উড়াইতে অবসরণায়, অবসরণায় দেখো এলায়ে পড়েছে কেশ, রাই ধনির আমার আজি নাহি বাচ্চা, আবেশ একই আবেশ ধনির এলায় পড়েছে কেশ নাহি বাচ্চা, আবেশ ধনির এলায় একবার উদ্ধ্বনি হরিধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি বল। রেছে কেশ নাহি বাচ্চা, রেছে কেশ নাহি বাচ্চা, রাধার উড়নি পড়েছে, উড়নি পড়েছে ভুয়ে ঘাম ছুঁয়াইছে মুয়ে, রসের বদন করছে ছলে মন, মথুরায় বিকে যেতে আর পথে নাই, আরে পথে নাই
যে পথে রাধা রানী যাবে পাতিয়া মঙ্গল পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানা, বসেছে কানায়। রাধারানী যে রাস্তায় যাবে সেই রাস্তায় গোবিন্দ চার মাথার মোড়ে মাথাতে সিঁদুর দিয়ে এই কপালে একটা লাল কার বেঁধে, লাল ফিতে বেঁধে, ধুতিটাকে মালকোচা করে, এই যে একটু বাহাদুরি দেখাবে তো, বুঝতে পারছেন তো? রাস্তা দিয়ে যারা যাবে সবার কাছে হাত পাতবে গোবিন্দ, সবাইকে দাঁড় করিয়ে সবার কাছ থেকে টাকা নেবে, কর নেবে। আজকে ভগবান হচ্ছেন দানি, হরি বল, দানি। আজকে ভগবান দানি হয়ে পাশে একটা দান ঘট রেখেছেন, ঘটে সিঁদুর দিয়ে আম্র পল্লব দিয়ে ঘট রেখেছেন, আর তার পাশে একটা দান পাত্র রেখেছেন। রাস্তা দিয়ে যারা যারা যাবে গোবিন্দ তাদের কাছ থেকে কর নেবে, হরি বল। যেই না রাধারানী এসেছে সখীদের সঙ্গে আর গোবিন্দ অমনি ধরেছে, হরি বল। আবার আমি বলছি তো আবার এমনি 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 করে যাচ্ছে, যাচ্ছ কোথায়? না দিয়ে তো যেতে দেব না, আগে দাও তবে যাও। কি গোবিন্দ বলছে, এই যে গোয়ালিনী মাথায় করে কি সব নিয়ে কোথায় যাচ্ছ গো? একবার নামাও না দেখি, কোথায় চলেছ? নামাও না দেখি, হে নিয়ে কোথায় চলে? আমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাব? তোমাকে বলতে যাব কেন বাবা রে? তোমার মুখ কি? বলবো কেন তোমাকে? আমাকে বলবে না? আমরা যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, তার কাছে নামাই, যার তার কাছে। আমি কে? আমি কে? জন্ম নিয়ে কেউ যদি বুঝতে না পারে আমি কে, তাহলে তার জীবনটাই তো ব্যর্থ। নিতাই গৌর হরি বল। আমি কে এটা জানো না? হরি বল। জন্ম নিয়ে কেউ যদি বুঝতে না পারে যে ভগবান কে, তার জন্ম নেওয়াটাই তো ব্যর্থ। বলুন, একটা পশুও তো খায়, ঘুমায়, সন্তানের বাবা হয় আর চলে যায়, তাহলে আপনি মানুষ কি করতে হয়েছে? আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশু ভেরে নানানাম ধর্ম হি একো অধিক বিশেষ ধর্মে বিহীন পশু ভেরে সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু থেকে ভয় পাওয়া, এটা মানুষও পায়, পশুও পায়। কিন্তু মানুষ আমি হয়েছি কেন? ধর্ম আচরণের জন্য। ধর্মবোধ যদি কারোর না থাকে তাহলে সে কিন্তু মানুষ নয়। যার মধ্যে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা নাই সে কি করে মানুষ হয়? বলুন না। রাধে রাধে। যে আমাকে চেনে না তার জন্ম নেওয়াটাই ব্যর্থ। আমি ঘাটেরও ঘাটোয়ালামে পথে মহাদানী।